সেই ঠান্ডা রাতে যখন চাঁদ অর্ধেক বৃত্তের মতো আকাশে ঝুলছিল এক নিভু লণ্ঠন হয়ে, তখন একটি ছোট্ট গ্রাম থেকে একজন গরিব কাঠুরে বের হলো। তার কাঁধে ছিল তার পুরনো কুড়াল এবং সে ধীর পায়ে হাঁটছিল অন্ধকার বনের দিকে। তার নাম ছিল সলিম, একজন কৃশদেহী মানুষ যার হাত দুটো কাজের চাপে খসখসে হয়ে গিয়েছিল। সে একটি সাধারণ, অনেক জায়গায় তালি দেওয়া পোশাক পরেছিল এবং মাথায় ছিল একটি পুরনো পশমের পাগড়ি, যা তাকে রাতের ঠান্ডা থেকে সামান্য রক্ষা করছিল। সালিম সাধারণত সকালে বনে যেত, কিন্তু সেদিন তার চাহিদা তীব্র হয়েছিল। স্ত্রী ও 2 সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার মতো কিছু তার কাছে ছিল না, তাই সে রাতে বনে ঢোকার সিদ্ধান্ত নিল, এই আশায় যে সে বেশি কাঠ সংগ্রহ করতে পারবে এবং ভোরের আলো ফোটার সাথে সাথে তা বিক্রি করতে পারবে। গ্রামের কিনারায় অবস্থিত বনটির উঁচু গাছপালা আকাশের দিকে উঠে গিয়েছিল, যেন কালো স্তম্ভ। তাদের ডালপালা নড়ছিল আর এমন শব্দ করছিল যা ফিসফিসানির মতো, এমন ফিসফিসানি যা শরীরে শিহরণ জাগাচ্ছিল। সালিম যত পা বাড়াচ্ছিল, রাতের নীরবতা তত ভারী হচ্ছিল। তার পায়ের নিচে পাতার মর্মর ধ্বনি আর ঠান্ডা বাতাসে তার শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না, যা হালকা বাষ্পের মতো ঘনীভূত হচ্ছিল। সে মাথা তুলে আকাশের দিকে তাকালো, তারপর নিচু স্বরে বিড়বিড় করল, হে প্রভু, তুমি আমার কষ্ট জানো এবং আমার অবস্থা দেখো, এই বনে রাতে আমাকে একা ছেড়ে দিও না। সে গাছের মাঝখান দিয়ে হাঁটতে লাগল, চোখ দিয়ে শুকনো ডালপালা খুঁজছিল যা কাটা সহজ হবে। যখনই সে কোনো গাছের গুড়িতে কুড়াল চালানোর জন্য প্রস্তুত হতো, তখনই সে সামান্য দ্বিধা করত। তার হৃদয়ে এমন কিছু ছিল যা তাকে তার চারপাশের প্রতি নিষ্ঠুর হতে বাধা দিচ্ছিল। সে একটি পুরনো মোচড়ানো কাণ্ডের গাছের কাছে থামল, যা একজন ঝুঁকে পড়া বৃদ্ধের মতো লাগছিল। সে দীর্ঘক্ষণ সেটির দিকে তাকিয়ে রইল, তারপর ফিসফিস করে বলল, মনে হচ্ছে তুমিও আমার মতোই ক্লান্ত, হে বুড়ো গাছ। ঠিক আছে, আমি অন্য কিছু খুঁজব। সেটিকে ছেড়ে সে আরও ভেতরে চলে গেল। বন আরও ঘন হচ্ছিল, রাত আরও অন্ধকার হচ্ছিল এবং ঠান্ডা তার মুখ ও হাত পায়ে চাবুক মারছিল। হঠাৎ যখন সে ছোট ছোট ডালপালা সংগ্রহে ব্যস্ত ছিল, তখন বনের নিস্তব্ধতা চিরে একটি তীক্ষ্ণ আওয়াজ এলো, যেন দূর থেকে ভেসে আসা একটি আর্তনাদ। সালিম হঠাৎ থমকে গেল, তার হাত দুটো বাতাসে জমে গেল এবং সে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে শুনতে লাগল। এক মুহূর্তের জন্য নীরবতা ফিরে এলো, তারপর চিৎকারটি আবার এলো, এবার আরও কাছ থেকে, স্পষ্ট ভয়ের কাঁপুনি মিশে, বাঁচাও! কাঠুরের হৃৎপিণ্ড কেঁপে উঠল। সে এমনভাবে চারদিকে তাকালো যেন সে অন্ধকারে একটি মুখ খুঁজছে। সে নিজের মনে বিড়বিড় করল, কে চিৎকার করছে এই সময়ে? এ কি পথ হারানো কোনো লোক, নাকি হারিয়ে যাওয়া কোনো শিশু? কিন্তু চিৎকারটি এবার আরও ভীতিকর ছিল। মনে হচ্ছিল এর মালিক জীবন মৃত্যুর মাঝে আটকে আছে। সালিম তার কুড়াল শক্ত করে ধরল এবং শব্দের উৎস অনুসরণ করার সিদ্ধান্ত নিল, যদিও তার ভেতরের একটি অংশ তাকে গ্রামে ফিরে যেতে অনুরোধ করছিল। সে দ্রুত গাছের মাঝখান দিয়ে হাঁটতে শুরু করল, কখনো কখনো পাতার নিচে লুকানো শিকড়ে হোঁচট খাচ্ছিল। সে তার হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে পাচ্ছিল, যেন তার বুকে হালকা ঢোল বাজছে। যত কাছে যাচ্ছিল, গাছের মাঝখানে সে অদ্ভুত নড়াচড়া শুনতে পাচ্ছিল, পায়ের শব্দ, ডাল ভাঙার শব্দ এবং দূরে ফিসফিসানি, যা সে বুঝতে পারছিল না। সে এক মুহূর্ত থামল, শ্বাস নিল, তারপর নিজেকে প্রশ্ন করল, কিন্তু আওয়াজটা কি সত্যিই কোনো মানুষের ছিল, নাকি এই অন্ধকারে বন আমার মনের সাথে খেলা করছে? নিশ্চিত না হয়ে সে ফিরতে চাইল না, তাই সে ভেজা মাটিতে পা শক্ত করে এগিয়ে চলল। বেশ কিছুটা পথ চলার পর গাছের ফাঁক দিয়ে একটি ক্ষীণ আলোর ঝলক দেখা গেল, যেন একটি ছোট আগুনের শিখা বা তেলের প্রদীপের প্রতিফলন। সালিম একটি মোটা গাছের গুড়ির আড়ালে নিচু হয়ে বসল এবং সাবধানে পাশ থেকে উঁকি মারল। তার মন বলছিল যে সেখানে অস্বাভাবিক কিছু ঘটছে। সে দেখল গাছের মাঝখানে একটি ছোট খোলা জায়গা, যেন বনের হৃদয়ে একটি প্রকাশ্য স্থান। মাঝখানে একটি বড় পাথর ছিল এবং তার কাছাকাছি 3টি ছায়া দ্রুত এবং অস্থিরভাবে নড়ছিল। তাদের একজনের দিকে তার নজর গেল। একজন যুবক মাটিতে শুয়েছিল, তার হাত দুটো একটি খসখসে দড়ি দিয়ে বাঁধা। তার মাথার একটি বিলাসবহুল টুপি একপাশে পড়ে গিয়েছিল, যা যুবকের বিচলিত মুখমণ্ডলকে দৃশ্যমান করছিল, আর তার চোখ দুটো কাছে জ্বলতে থাকা আগুনের আলোতে ভয়ে জ্বলজ্বল করছিল। অন্য দুজন ছিল শক্তিশালী চেহারার লোক, যারা জীর্ণ কাপড় পরেছিল, কিন্তু তা বেল্ট এবং পকেটে ভরা ছিল। তাদের হাতে ছিল ছোট তলোয়ার, যা তারা যখনই বাধা যুবকের কাছাকাছি আসছিল তখনই চকচক করছিল। সালিম ফিসফিস করে বলল, চোখ বড় করে বিস্ময়ে,
ডাকাত? সে সামান্য এগিয়ে গেল, শব্দ না করার চেষ্টা করল, যতক্ষণ না সে ডাকাতদের একজনের কর্কশ কণ্ঠস্বর শুনতে পেল। এবার আর পালাতে পারবি না, তুই আমাদের হাতে ধরা পড়েছিস, আর এই বনে তোকে কেউ বাঁচাতে পারবে না। বাধা যুবকদের কণ্ঠস্বর কেঁপে উঠল, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত অহংকার স্পষ্ট ছিল। তোমরা জানো না কার সাথে খেলা করছো। প্রাসাদ জানতে পারবে তোমরা কি করেছ, আর তোমরা রেহাই পাবে না। দুই ডাকাত দ্রুত একে অপরের দিকে তাকালো। তারপর তাদের একজন একটি ঠান্ডা হাসি হেসে বলল, প্রাসাদ? এখানে কি ঘটছে তা কেউ জানতে পারবে না, যদি আমরা তোর চিহ্ন মুছে ফেলি, যেমনটা আমরা অন্যদের চিহ্ন মুছে ফেলেছি। সেই মুহূর্তে সালিম অনুভব করল তার পা মাটিতে আটকে গেছে। সে কোনো যোদ্ধা ছিল না, তলোয়ার ব্যবহার করতেও জানত না। তার কাছে যা ছিল তা হলো একটি পুরনো কুড়াল এবং হাত দুটো, যা কাঠ কাটতে অভ্যস্ত, মানুষ মোকাবিলা করতে নয়। তবুও সে সেই যুবককে একা ফেলে আসতে পারল না। তার গ্রামের দুই সন্তানের মুখ মনে পড়ল, এবং সে কল্পনা করল তাদের একজনকে সেই যুবকের জায়গায় মাটিতে বাঁধা আর্তনাদ করছে, কিন্তু সাহায্যের জন্য কাউকে পাচ্ছে না। সে ফিসফিস করে বলল, যদি আমি ওকে ছেড়ে যাই তাহলে আমি আর কখনো ঘুমাতে পারবো না, আর যতদিন বাঁচব নিজেকে ক্ষমা করতে পারবো না। সে গাছের আড়ালে লুকিয়ে রইল, দ্রুত চিন্তা করছিল কিভাবে সে ক্ষয়কে তার হৃদয় থেকে তাড়াবে, তার আগে যে সে বন থেকে তাড়াবে। তার চিন্তার স্রোত ছিন্ন হলো অন্য ডাকাতটির কথায়। আমরা এখন কি করব? আমরা কি আমাদের তৃতীয় সঙ্গীর জন্য অপেক্ষা করব, নাকি কাজ শেষ করে দেব? প্রথমজন উত্তর দিল, আমরা অপেক্ষা করব। সে বলেছে এই ছেলেটির অনেক দাম, আর সে আমাদের এই সুযোগ হাতছাড়া করতে দেবে না। বাধা যুবকটির মুখ নিথর হয়ে গেল, এবং তার চোখে গভীর পরাজয়ের ছাপ পড়ল, যেন সে এমন একটি বিশ্বাসঘাতকতার কথা ভাবছিল যা সে আশা করেনি। সালিম চেষ্টা করল কথোপকথনের কিছু অংশ ধরতে, কিন্তু দূরত্ব আগে সব পরিষ্কারভাবে শুনতে দিচ্ছিল না। তাই তার মনে একটি প্রশ্ন রহস্যে আবৃত হয়ে রইল, এই তৃতীয় ব্যক্তি কে, যার জন্য তারা অপেক্ষা করছে, এবং এই যুবকের সাথে তার গল্প কি? কাঠুরে আকাশের দিকে তাকালো, তারপর তার কুড়ালের দিকে, তারপর মাটিতে শুয়ে থাকা যুবকের দিকে। সে অনুভব করল তার এখনই কিছু করা দরকার, দেরি হওয়ার আগে। তার হৃদয় একটি সাহসী ধারণা নিয়ে ফিসফিস করছিল, এমন একটি ধারণা যা সে আগে কখনো ভাবার সাহস করেছিল। যদি সে তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বনকে নিজেই এই হতভাগ্য লোকটির পক্ষে দাঁড় করায়। সে কয়েক ধাপ পিছিয়ে গেল এবং তার হাতে কিছু ছোট নুড়ি পাথর জড়ো করল, তারপর জোরে ডাকাতদের অবস্থানের বিপরীত দিকে ছুঁড়ে মারল। সে নুড়ি পাথরের ডালে আঘাত করার শব্দ শুনল, এরপর ঘাসের মধ্যে একটি ঘন খসখস আওয়াজ হল। ডাকাত দুজন চমকে উঠল এবং শব্দের দিকে ফিরে তাকাল। তাদের একজন বলল, তুমি কি ওটা শুনলে? অন্যজন উদ্বেগের সাথে উত্তর দিল, হয়তো কোনো হিংস্র পশু, অথবা হয়তো আমাদের পিছু নেওয়া কোনো প্রহরী। লোক দুটো ধীরে ধীরে শব্দের উৎস অভিমুখে এগিয়ে গেল, তাদের তলোয়ার উঁচু করা ছিল, তারা সাবধানে ডালপালা সরাচ্ছিল। এদিকে যুবকটি পাথরের কাছে একা পড়ে রইল, হাত বাঁধা থাকলেও তার চোখ উত্তেজনায় চারপাশ দেখছিল। সেই সংক্ষিপ্ত মুহূর্তে সালিম গাছের পেছন থেকে দ্রুত এবং হালকা পায়ে বেরিয়ে এলো। সে বাধা যুবকের পাশে ঝুঁকে পড়ল। তাদের চোখ হঠাৎ মিলিত হল। কাঠুমে তার চোখে ভয়, বিস্ময় এবং হয়তো এক ক্ষুদ্র আশার ঝলক দেখতে পেল। সালিম উত্তেজনার কারণে ভাঙা গলায় ফিসফিস করে বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি যতটা পারি। যুবকটি নিচু স্বরে উত্তর দিল, আপনি কে এবং এখানে কিভাবে এলেন? সালিম তাকে আঘাত না করার জন্য সাবধানে কুড়াল দিয়ে দড়ি কাটার চেষ্টা করতে করতে বলল, আমি শুধু একজন গরিব কাঠুরে, কিন্তু মনে হয় আমাকে আজ রাতে এখানে পাঠিয়েছেন। দড়িটি ছিল শক্ত এবং কুড়ালটি যথেষ্ট ধারালো ছিল না, তাই কাটতে কয়েক মুহূর্ত লাগল, যা কয়েক ঘন্টার মতো মনে হচ্ছিল, বিশেষ করে যখন দুই ডাকাতের পায়ের শব্দ কাছাকাছি ঝোপঝাড়ে শোনা যাচ্ছিল। অবশেষে দড়িটি কাটা হলো, যুবকের হাত মুক্ত হল এবং সে টলতে টলতে উঠে দাঁড়ালো, নিজেকে সামলানোর চেষ্টা করছিল। সালিম দ্রুত তাকে ইশারা করল, আমাদের লুকিয়ে পড়তে হবে, তারা ফিরে আসার আগে, এদিক দিয়ে আসুন। তারা পাথরের পেছনে কুঁজো হয়ে হেঁটে গেল, তারপর একটি বড় গাছের কাণ্ডের কাছে ঘন ঝোপঝাড়ের দিকে হামাগুড়ি দিল এবং হাঁপাতে হাঁপাতে সেখানে লুকিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে ডাকাত দুজন আগুনের জায়গায় ফিরে এলো। তাদের চোখ যখন কাটা দড়িটির ওপর পড়ল, তারা তাদের তলোয়ার বের করল এবং একযোগে চিৎকার করে উঠল, পালিয়েছে!
তারা পাগলের মতো জায়গাটি খুঁজতে শুরু করল। একজন তার তলোয়ার দিয়ে ঝোপে আঘাত করছিল, আর অন্যজন পাথর ও ডালপালা সরিয়ে দেখছিল। সালিমের বুক আটকে গেল এবং সে তার পাশে থাকা নোবেল যুবকের নিঃশ্বাস কাঁপতে অনুভব করল, যেন সে তার হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল। যুবকটি তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, যদি তারা আমাদের ধরে ফেলে তবে তারা আমাদের জীবিত রাখবে না। সালিম নিচু গলায় উত্তর দিল, আশা রাখুন এবং নড়াচড়া করবেন না। এই উত্তেজনার মধ্যে সালিম যুবকটির কোমরের বেল্টে ঝলমলে কিছু দেখতে পেল। সেটি ছিল একটি ছোট খঞ্জর, যার হাতল খোদাই করা ছিল, কিন্তু এর ফলক মাঝখান থেকে ভাঙা ছিল, যেন কোনো যুদ্ধ বা পুরনো দুর্ঘটনায় ভেঙেছে। সেই মুহূর্তে সালিম কৌতূহলী হল, যদিও পরিস্থিতি সংকটপূর্ণ ছিল। এই চেহারার একজন যুবক কেন ভাঙা খঞ্জর বহন করছে এবং এই অদ্ভুত অস্ত্রটির গল্প কি? প্রশ্নের জন্য এটি সঠিক সময় ছিল না, তবে যুবকটির চেহারা, তার পরিষ্কার মার্জিত পোশাক, তার খোদাই করা বেল্ট এবং তার ভাঙা খঞ্জর সবকিছুই কাঠুরেকে অনুভব করালো যে সে যাকে উদ্ধার করেছে সে একজন সাধারণ মানুষ নয়, এবং এই ঠান্ডা রাতে বনে কেবল কাঠ খুঁজতে এসে যা কল্পনা করেছিল তার চেয়ে অনেক বড় এক গল্পের অংশ হয়ে গেছে। তারা দুজন লুকিয়ে রইল। ডাকাত দুজন ধীরে ধীরে তাদের লুকিয়ে থাকার জায়গার দিকে এগিয়ে আসছিল। প্রশ্নটি অদৃশ্য ভারের মতো বাতাসে ঝুলে রইল। এই সাহসী প্রচেষ্টা কি ব্যর্থ হবে, নাকি যুবককে বাঁচানো কাঠুরের জন্য আরও বড় বিপদের শুরু হবে? ডাকাত দুজন ঘন ঝোপঝাড়ের দিকে এগিয়ে আসছিল। তাদের পেছনে আগুন জ্বলছিল এবং তাদের লম্বা ছায়া মাটিতে পড়ছিল, যা দেখে মনে হচ্ছিল তারা অন্ধকারে হামাগুড়ি দেওয়া অদ্ভুত প্রাণী। রাতের শব্দ থেমে গেল, শুধু তাদের ভারী পায়ের শব্দ এবং তাদের পায়ের নিচে পিষ্ট পাতার শব্দ শোনা যাচ্ছিল। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে সালিম তার শ্বাস ধরে রাখল, আর তার পাশে থাকা নোবেল যুবক তার মুঠি শক্ত করে চেপে ধরেছিল, যেন সে নিজেকে যে কোনো নড়াচড়া করা থেকে আটকাতে চাইছে। ডাকাতদের একজনের তলোয়ার কাছাকাছি ঝোপঝাড় চিরে ভেতরে ঢুকল, প্রায় লুকিয়ে থাকা যুবকটির কাপড়ের কিনারায় স্পর্শ করছিল। প্রথম ডাকাতটি কর্কশ কণ্ঠে বলল, অস্থিরভাবে ডালপালা সরাতে সরাতে, ও এখানেই আছে, কাছেই কোথাও আছে, হাত বাঁধা অবস্থায় সে বেশি দূরে যেতে পারবে না। অন্যজন অন্ধকারের দিকে তাকিয়ে উত্তর দিল, হয়তো কেউ ওকে সাহায্য করেছে, কেউ আমাদের ওপর নজর রাখছে, আমি অনুভব করতে পারছি। সালিমের পিঠের ওপর দিয়ে একটি ঠান্ডা শিহরণ বয়ে গেল, যেন ডাকাতটির কথাগুলো সরাসরি তার হৃদয়ে আঘাত করেছিল। যুবকটি তার দিকে ফিরে ফিসফিস করে বলল, যদি তারা আমাদের ধরে ফেলে, বলো যে আপনি আমাকে চেনেন না, আপনি শুধু পাশ দিয়ে যাচ্ছিলেন। সালিম অন্ধকারে কেউ দেখতে পাবে না এমন একটি মলিন হাসি হেসে ফিসফিস করে বলল, যদি আমি আপনাকে এখানে একা ফেলে যেতাম, তাহলে যখন ঈশ্বর আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করতেন তখন আমি কি দিয়ে তার মুখোমুখি হতাম? ডাকাত দুজন আরও এক ধাপ এগিয়ে আসার আগেই বনের মধ্যে দূর থেকে একটি নেকড়ের ডাক শোনা গেল। এরপর আরও একটি নেকড়ের ডাক এলো, যেটি প্রথমটির চেয়ে কাছাকাছি ছিল। লোক দুটো হঠাৎ থমকে গেল এবং অস্থিরভাবে একে অন্যের দিকে তাকালো। তাদের একজন বলল, এই এলাকা নেকড়ের জন্য পরিচিত, যদি আমরা এভাবে বিক্ষিপ্ত থাকি তবে তারা আমাদের একে একে ছিঁড়ে খাবে। অন্যজন দ্বিধার সাথে উত্তর দিল, চলো পাথরের কাছে একটু দূরে যাই, আমরা সেখান থেকে জায়গাটা নজরে রাখব, ছেলেটা উড়ে যাবে না। ডাকাত দুজন দ্বিধাগ্রস্ত পায়ে দূরে সরে গেল। যখন তারা কাঠুরে এবং যুবকের আড়াল থেকে নিরাপদ দূরত্বে চলে গেল, সালিম একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর আবার শ্বাস ফিরে পেল। যুবকটি ফিসফিস করে বলল, তার মুখে রক্ত ফিরে এসেছে। আমি কখনো ভাবিনি যে নেকড়েরা কোনোদিন আমার মুক্তির কারণ হবে। সালিম হালকা হেসে উত্তর দিল, কখনো কখনো আমাদের ভয়গুলি মুক্তির দিকে একটি ছোট সেতু হয়, যা আমরা পার হওয়ার আগে বুঝতে পারি না। তারা কিছুক্ষণ লুকিয়ে রইল। আগুনের জায়গায় দুই ডাকাতকে দেখছিল। নিভু শিখার আলোয় তাদের একজনের মুখে প্রচণ্ড রাগ এবং অন্যজনের মুখে উদ্বেগ এবং ভয় ফুটে উঠল। প্রথমজন তার তলোয়ার বাতাসে নাড়িয়ে বলল, যদি আমরা ওকে হারাই তবে যে লোকটা আমাদের জন্য অপেক্ষা করছে সে আমাদের ছাড়বে না। সে আমাদের অগ্রিম টাকা দিয়েছে এবং কোনো অজুহাত মানবে না। অন্যজন উত্তর দিল, আর আপনার কি? সেই জেদ ধরেছিল যে আমরা ওকে জীবিত নিয়ে আসি, এবং সে বলেছিল যে ও সোনার চেয়েও দামি। শেষ বাক্যটি নোবেল যুবকের কানে একটি গভীর কূপে পাথরের পতনের মতো আঘাত করল। তার হৃদয় কেঁপে উঠল এবং তার চোখে একটি পুরনো স্মৃতি ফুটে উঠল, যা সে ফিরে আসতে দিতে চায়নি। সালিম তার দিকে ফিরে ফিসফিস করে বলল, কে এই লোক যে তাদের জন্য অপেক্ষা করছে, এবং কেন
আপনার শত্রু সোনার চেয়েও দামি। যুবকটি কিছুক্ষণ চুপ হাঁকল, তারপর আর্দ্র কণ্ঠে বলল, মনে হচ্ছে আজ রাতে আমার সামনে এমন কিছু মুখোশ খোলার সিদ্ধান্ত নিয়েছে যাদেরকে আমি আপন ভাবতাম, কিন্তু তারা এই বনের চেয়েও অপরিচিত। সালিমের হৃদয়ে রহস্য বাড়ল, কিন্তু সে প্রশ্ন করতে জোর দিল না। সে বুঝল যে এমন কিছু গোপনীয়তা আছে যা ভয়ের মাঝে বলা যায় না, বরং তা বলার জন্য নিরাপদ মুহূর্তের প্রয়োজন। ডাকাত দুজন একটু দূরে সরে যাওয়ার পর সালিম যুবকটির দিকে ঝুঁকে বলল, এখন আমাদের যেতে হবে, তারা এই দিকে আবার খোঁজা শুরু করার আগে। যুবকটি উত্তর দিল, কোথায়? বন বিশাল এবং এর পথগুলি একই রকম, আর আমি সবেমাত্র আমার পায়ে দাঁড়াতে পারছি। সালিম বনের গভীর একটি দিকে ইশারা করল। সেখানে বৃষ্টির পানির একটি ছোট নালা আছে যা গ্রামের কিনারার দিকে নেমে গেছে। আমি আমার হাতের রেখার মতো এটা চিনি। যদি আমরা সেখানে পৌঁছাই তবে আমরা আমাদের পদচিহ্নগুলিকে বিভ্রান্ত করতে পারব। তারা সাবধানে উঠিল এবং গাছের মাঝখান দিয়ে কুঁজো হয়ে হাঁটতে লাগল। তারা আগুনের আলো থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছিল। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল ভয়ের বিরুদ্ধে একটি নতুন চ্যালেঞ্জ। গাছের ডালপালা তাদের মাথার ওপর জড়িয়ে গিয়েছিল। মনে হচ্ছিল বন তাদের গিলে ফেলছে এবং ডাকাতদের চোখ থেকে দূরে তার হৃদয় লুকিয়ে রাখছে। যুবকটি মাঝে মাঝে হোঁচট খাচ্ছিল, আর সালিম তাকে ধরে রাখার জন্য হাত বাড়িয়ে দিচ্ছিল, যদিও কাঠুরে নিজেও তার পায়ে তীব্র ক্লান্তি অনুভব করতে শুরু করেছিল। কিছুদূর নীরবে হাঁটার পর নোবেল যুবকটি হঠাৎ নীরবতা ভেঙে একটি প্রশ্ন করল, আপনার নাম কি? সালিম, আপনি কি রাতে বনে যাকে পান তাকেই এভাবে সাহায্য করেন, নাকি আজ রাতে আমি শুধু ভাগ্যবান? সালিম হালকা হাসল এবং বলল, আমি অভ্যস্ত নই যে এই সময়ে গাছের মাঝখানে কোনো মানুষ খুঁজে পাই। সাধারণত আমি শুধু কাঠ খুঁজে পাই, কিন্তু মনে হচ্ছে ঈশ্বর চেয়েছিলেন যে এইবার আমরা আপনাকে খুঁজে পাই। যুবকটি এক মুহূর্ত থামল, তারপর নিচু স্বরে বলল, আর আমি অভ্যস্ত নই যে কেউ আমাকে না চিনে আমার জন্য তার জীবন বিপন্ন করে। সালিম তার দিকে ফিরে তাকাল, তার মার্জিত পোশাক এবং ভাঙা খঞ্জরের দিকে তাকিয়ে বলল, পোশাক প্রতারণা করতে পারে, কিন্তু মানুষের কাজ মিথ্যা বলে না। আমি আপনার চোখে সেই ভয় দেখেছি যা যে কোনো মানুষের ভয়, আর এটাই আমার জন্য যথেষ্ট। একটি ঠান্ডা বাতাস এসে গাছের ডালপালা কাঁপিয়ে দিল। একটি উঁচু পাতা থেকে এক ফোঁটা জল যুবকের কপালে পড়ল। সে হাত দিয়ে মুছে ফেলল এবং তার বেল্টের ভাঙা খঞ্জরটির দিকে তাকাল। মনে হচ্ছিল এই খঞ্জরটি যে স্মৃতি বহন করছিল তা তার নিজের ভয়ের চেয়েও ভারী ছিল। সালিম তার মুখের সেই দুঃখের ছাপ দেখে শান্তভাবে জিজ্ঞাসা করল, এটি কি আপনার কাছে প্রিয় কোনো খঞ্জর? যুবকটি একটি মলিন হাসি হেসে বলল, এই খঞ্জরটি আমার হাতে থাকা পুরনো প্রতিশ্রুতির শেষ স্মৃতিচিহ্ন। একটি প্রতিশ্রুতি যা আমি এক ব্যক্তিকে দিয়েছিলাম, কিন্তু তাকে রক্ষা করার আগেই সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করল। সালিম হাঁটা থামিয়ে দিল এবং যুবকের মুখের দিকে তাকাল, যার চেহারার উজ্জ্বলতা ক্লান্তি কিছুটা ম্লান করে দিয়েছিল, কিন্তু আভিজাত্য মুছে দিতে পারেনি। কাঠুরে বলল, প্রতিশ্রুতি ভারী, কিন্তু যার প্রতিশ্রুতি ভঙ্গ হল তার বিশ্বাসঘাতকতা আরও কঠিন। আপনি কি একাই ভার বহন করেছেন? যুবকটি মাথা নিচু করে উত্তর দিল, আমার সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু আমি যার ওপর আস্থা রেখেছিলাম সে এর যোগ্য ছিল না, আর এখন আমি মূল্য দিচ্ছি। তারা আবার হাঁটতে শুরু করল, যতক্ষণ না একটি ক্ষীণ জলের কলকল শব্দ তাদের কানে ভেসে এলো, পাথরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া জলের শব্দ। সালিম হেসে ইশারা করে বলল, এই সেই নালার ধারা যার কথা আপনাকে বলছিলাম। আমরা এর পাশ দিয়ে গেলে প্রায় ভোরের আলোতে গ্রামের কিনারায় পৌঁছাব। যুবকটি ঝুঁকে পড়ল এবং ঠান্ডা জল স্পর্শ করল। সে কিছুটা সতেজতা অনুভব করল, যেন জলের ফোঁটাগুলি তার হৃদয় থেকে সেই রাতের ভয়ের কিছু অংশ ধুয়ে দিচ্ছিল। তারা দুজন একটি কাছাকাছি পাথরের উপর বসল একটু বিশ্রাম নেওয়ার জন্য। হাঁটা এবং রাত জাগা তাদের ক্লান্ত করে দিয়েছিল। আকাশ একটি হালকা ধূসর রং ধারণ করতে শুরু করেছিল, যা দূরের ভোরের আগমন ঘোষণা করছিল। সালিম যুবকের দিকে তাকিয়ে বলল, আপনি এখনও বলেননি আপনি কে? যুবকটি কিছুক্ষণ চুপ থাকল, তারপর এমন স্বরে বলল যাতে দ্বিধা এবং গর্ব মিশ্রিত ছিল, আমার নাম আদিল, আর আমি এই দেশের রাজার ছেলে। সালিম অনুভব করল যেন তার চারপাশের বাতাস এক মুহূর্তের জন্য কেটে গেছে। সে আশা করেনি যে সে যাকে উদ্ধার করেছে সে একজন রাজপুত্র, স্বয়ং রাজার পুত্র। সে কয়েকবার পলক ফেলল, তার পোশাক, দৃষ্টি এবং কথা বলার দিকে তাকাল। মনে হল সব কিছু এখন তার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। একটু বিস্ময় মেশানো গলায় সে বলল, রাজপুত্র? আদিল মাথা নাড়ল, এমন এক অদ্ভুত লজ্জার সাথে যা রাজপুত্রদের মানায় না, এবং বলল,
হ্যাঁ, যদিও আজ রাতে আমার মধ্যে রাজপুত্রদের কোনো বৈশিষ্ট্য নেই। সালিম কয়েক মুহূর্ত চুপ থাকল, তারপর একটি শান্ত হাসি হেসে বলল, বরং আপনি আমার সবচেয়ে কাছের মানুষ, কারণ আপনিও আমার মতোই ঠান্ডা এবং ভয় অনুভব করছেন। আদিল কৃতজ্ঞতার সাথে তার দিকে তাকাল। মনে হল এই সাধারণ কথাগুলি তার শৈশব থেকে তার কাঁধের ওপর চাপানো উপাধির ভার হালকা করে দিয়েছে। সালিম শান্তভাবে জিজ্ঞেস করল, আর এই দেশের রাজপুত্র কিভাবে এই বনে একা ডাকাতদের হাতে আটকে পড়লেন? আদিল মাথা নত করল এবং তার লাঠি দিয়ে ভেজা মাটিতে এলোমেলো রেখা আঁকতে লাগল। তারপর বলল, এখানে আসার কথা ছিল না, কিন্তু আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমাকে এই পথে টেনে এনেছে। কোন প্রতিশ্রুতি? আদিল একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, কয়েক মাস আগে দূরবর্তী গ্রামের একজন লোক প্রাসাদে এসেছিল। সে ছিল সাহসী এবং সদৃষ্টির। সে তার কাঁধে ভ্রমণের কষ্টের চিহ্ন বহন করছিল এবং সে রাজার আছে তার গ্রামের ওপর হওয়া অন্যায়ের বিচার চেয়েছিল। সালিম শুনতে লাগল, তার চোখ রাজপুত্র আদিলের সাথে নড়াচড়া থেকে সরছিল না। রাজপুত্র চালিয়ে গেল, লোকটি আমার বাবার সামনে সাহসের সাথে কথা বলল এবং রাজসভার কিছু লোক যারা জনগণের ওপর অত্যাচার করেছে এবং তাদের জমি জোর করে নিয়েছে তাদের মুখোশ খুলে দিল। প্রাসাদের কিছু লোক তার ওপর ক্রোধিত হল এবং গোপনে তাকে হুমকি দিল, কিন্তু আমি তার সাহস এবং সততায় মুগ্ধ হলাম। আমি প্রাসাদের একটি বারান্দায় তার কাছে গেলাম এবং প্রতিশ্রুতি দিলাম যে আমি তাকে সাহায্য করব এবং আমি নিজে তার গ্রাম পরিদর্শন করব, কি ঘটছে তা দেখার জন্য, এবং যা দেখব তা আমার বাবাকে জানাব। সালিম চোখ ছোট করে জিজ্ঞেস করল, আর এই ভাঙা খঞ্জরটি কি সেই লোকটির? আদিল মাথা নাড়ল, হ্যাঁ, যেদিন সে প্রাসাদ থেকে চলে যাচ্ছিল সেদিন সে আমাকে এটি দিয়েছিল এবং বলেছিল যে যদি আমি আমার প্রতিশ্রুতি রাখি তবে এটি যেন আমার কাছে রাখি, আর যদি কোনোদিন ভয় আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তবে যেন এটি ভেঙে ফেলি, যাতে আমার মনে থাকে যে আমি সেই লোকদের হৃদয় ভেঙেছি যারা আমার জন্য অপেক্ষা করছে। সালিম সেই কথাগুলি শুনে তিক্ততার সাথে হাসল, তারপর বলল, কিন্তু খঞ্জরটি এখন ভাঙা, এর মানে কি? তাদের মধ্যে একটি সংক্ষিপ্ত নীরবতা বিরাজ করল। শুধু নালার মধ্যে জলের বয়ে যাওয়ার শব্দ এবং দিনের জন্য প্রস্তুত হতে শুরু করা কিছু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছিল। আদিল হালকা কণ্ঠে বলল, যখন আমি একা সেই দূরবর্তী গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, আমি ভেবেছিলাম আমি গোপনে তা করতে পারব, কাউকে না জানিয়ে। আমি আমার প্রতিশ্রুতি রাখতে চেয়েছিলাম প্রাসাদের সেই চোখ থেকে দূরে যারা প্রতিটি পদক্ষেপে নজর রাখে। আমি একজন গাইড নিয়ে ছদ্মবেশে বের হয়েছিলাম, যাকে আমি বিশ্বস্ত ভেবেছিলাম, কিন্তু সে আমার খবর এই ডাকাতদের কাছে বিক্রি করে দিল। তারা আমার পোশাক পরীক্ষা করে জানতে পারল আমি কে, তাই আমার নাম তাদের কাছে একটি বড় মূল্য হয়ে গেল। যখন আমি তাদের বিশ্বাসঘাতকতা বুঝতে পারলাম এবং তাদের হাতে বন্দী হলাম, তখন হতাশার মুহূর্তে আমি খঞ্জরটি ধরলাম এবং তার ফলক ভেঙে দিলাম, যেন আমি বিশ্বাসঘাতকতার কাছে নতি স্বীকার করার আগেই আমার ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। তার কণ্ঠে এমন তিক্ততা ছিল যেমন একজন মানুষ তার স্বপ্নকে মাঝপথে ভেঙে যেতে দেখে। সালিম নম্রতার সাথে ভাঙা খঞ্জরটির দিকে তাকিয়ে বলল, হয়তো খঞ্জরটি এই জন্য ভাঙেনি যে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, বরং এই জন্য ভেঙেছে যে এটি আর সেই পথের জন্য উপযোগী নয় যা এখন আপনার জন্য অপেক্ষা করছে। আদিল হালকা বিস্ময়ের সাথে মাথা তুলল। সালিম প্রাসাদে কি ঘটেছে তা জানে না, আর রাজপুত্রের ফেরার পর কি অপেক্ষা করছে তাও জানে না। তবুও সে এমন এক অদ্ভুত আত্মবিশ্বাসের সাথে কথা বলছিল। কাঠুরে চালিয়ে গেল, প্রতিশ্রুতি, হে রাজপুত্র, কেবল পথের দৈর্ঘ্য দিয়ে মাপা যায় না, বরং আপনি সেই পথে কার সাথে দেখা করেন তা দিয়েও মাপা যায়। হয়তো ঈশ্বর আপনাকে আজ রাতে আমার কাছে পাঠিয়েছেন, আমাকে বাঁচানোর জন্য নয়, বরং প্রাসাদের দেওয়ালের বাইরে মানুষের অবস্থার অন্য একটি দিক দেখানোর জন্য। আদিল নীরবে রইল। মনে হল এই কথাগুলি তার হৃদয়ের একটি ঘন পর্দা ভেদ করেছে। তারপর সে সালিমকে নিচু স্বরে একটি প্রশ্ন করল, কিন্তু এখন কি আপনি প্রাসাদে ফিরে যাবেন? ডাকাতেরা কি গ্রামের কিনারায়ও আমাদের তাড়া করার চেষ্টা করবে না? তারা কিছুক্ষণ শুনল, কিন্তু বাতাসের ফিসফিসানি এবং জলের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না। মনে হল দূরত্ব তাদের এবং যেখানে আগুন জ্বলছিল তার মধ্যে যথেষ্ট নিরাপদ হয়ে গেছে। সালিম বলল, আমরা প্রথমে গ্রামের কিনারায় আমার কুড়ে ঘরে যাব। আপনি এই রাতের ক্লান্তি থেকে সেখানে বিশ্রাম নেবেন, তারপর দিনের আলোয় প্রাসাদে ফেরার কথা ভাবব। তারপর সে যোগ করল, এমন এক স্বরে যাতে কিছুটা দ্বিধা ছিল, যদি না আপনি মনে করেন যে সেই রহস্যের কিছু অংশ বনেই থাকা উচিত, তা যেন গ্রাম বা প্রাসাদে না নিয়ে যাওয়া হয়। আদিল এবার একটি হালকা হাসি হেসে বলল,
বরং আমি মনে করি আজকে রাতে যা ঘটেছে তা আমানতের অর্থাৎ বিশ্বাসের দায়িত্ব হিসেবে জানানো উচিত, শুধু প্রাসাদে নয়, সবার আগে আমার নিজের হৃদয়েও। তারপর আদিল তার দিকে গভীর কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি না থাকলে হয়তো আমার গল্প এখানে গাছের গুঁড়ির মাঝে শেষ হয়ে যেত, আর কেউ তা জানতেও না। তারা আবার উঠে দাঁড়াল এবং জলের নালার ধার ঘেঁষে চলতে লাগল, যতক্ষণ না ভোরের প্রথম আলো আকাশের অন্ধকারকে চিরে বেরিয়ে এলো এবং এক ক্ষীণ আলোর রেখা তৈরি করল। দূর থেকে তাদের সামনে এক বিস্তৃত সমতল ভূমির দৃশ্য দেখা গেল। কিছু গাছপালা সেই গ্রামের সীমানা এঁকে দিল, যে গ্রাম তখনও পুরোপুরি জেগে ওঠেনি। সালিমের কুঁড়েঘর সেই প্রান্তে তাদের জন্য অপেক্ষা করছিল, ছোট, সাধারণ, কিন্তু তার কাঠের দরজা সব গরিবের জন্য সবসময় খোলা থাকত। তাহলে কেন সেই রাতে রাজপুত্রের জন্য খোলা থাকবে না, যে এক অন্ধকার বনের হৃদয় থেকে এসেছিল, এক অপূর্ণ প্রতিশ্রুতির ভারে এবং এক ভাঙা খঞ্জর নিয়ে, যার অর্ধেক রহস্য তখনও ছায়ায় লুকিয়েছিল? এভাবেই বনের রাত শেষ হল, কিন্তু প্রশ্ন শেষ হল না। কাঠুরের হৃদয় তখনও সেই লোকটির রহস্য ঘোরাফেরা করছিল, যে রাজপুত্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এবং সেই প্রতিশ্রুতির পরিণতি কি হবে যা রাজপুত্রকে এমন বিপদে টেনে এনেছিল। আর রাজপুত্রের হৃদয়ে আরও বড় প্রশ্ন ছিল, প্রাসাদে ফিরে এসে কি করবে, এবং হাসি খুশির আড়ালে অন্ধ লোভ লুকিয়ে রাখা পারিষদদের সে কিভাবে মোকাবেলা করবে। সালিম আর রাজপুত্র আদিল জলের নালার পাশ দিয়ে হাঁটতে থাকল, যতক্ষণ না দূর থেকে গ্রামের দৃশ্য দেখা গেল। ধূসর ছায়া থেকে ধীরে ধীরে ছোট মাটির বাড়িতে পরিণত হল, যেগুলির ওপরে কাঠ ও খড়ের চাল ছিল। ভোর তার প্রথম রেখা পাঠানো শুরু করেছিল, ফলে রাতের অন্ধকার ধীরে ধীরে হালকা হল এবং পাখিরা ফিসফিসানির মতো ক্ষীণ শব্দে একটি নতুন দিনের জন্য প্রস্তুত হতে লাগল। ঠান্ডা তখনও উপস্থিত ছিল, কিন্তু কাঠুরের হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ছিল। তার পাশে এই রাজপুত্রের উপস্থিতি তার পদক্ষেপে এমন এক অর্থ যোগ করেছিল যা সে আগে কখনো জানত না। অবশেষে তারা গ্রামের কিনারায় সালিমের ছোট কুঁড়েঘরের সামনে এসে থামল। তার পুরনো কাঠের দরজাটি সামান্য ঝুঁকে ছিল এবং তার বেড়া ছিল সাধারণ ডালপালা দিয়ে তৈরি, তবে ভেতর থেকে একটি তেলের প্রদীপের ক্ষীণ আলো বেরিয়ে আসছিল। রাজপুত্র আশ্চর্য হয়ে তার দিকে ফিরে বলল, আপনার পরিবারের লোকেরা কি প্রতিদিন এত ভোরে জেগে ওঠে? সেলিম হাসল এবং বলল, আমার স্ত্রী ভোর হওয়ার আগে জেগে ওঠে প্রার্থনা করতে এবং আমাদের বাচ্চাদের জন্য সাধারণ রুটি তৈরি করতে অভ্যস্ত ছিল। হয়তো আজ রাতে আমার দেরির জন্য সে উদ্বিগ্ন ছিল। সালিম দরজায় হালকা করে আঘাত করল এবং কয়েক মুহূর্তের মধ্যেই একজন মধ্যবয়সী মহিলা দরজা খুললেন। তার মুখ ক্লান্ত হলেও উজ্জ্বল ছিল এবং তার চোখে উদ্বেগ ও আশার মিশ্রণ ছিল। সালিমকে দেখেই তিনি বললেন, কোথায় ছিলে গো? আমি তো ভেবেছিলাম এবার বোন তোমাকে গিলে খেয়েছে। তারপর তিনি তার পেছনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পোশাক এবং নোবেল চেহারা যুবকটিকে দেখতে পেলেন এবং একধাপ পেছিয়ে গেলেন। তার মুখে স্পষ্ট বিস্ময়ের চিহ্ন দেখা গেল। সালিম বলল, ওহি নারী, ভয় পেও না। ও উম্মে ইয়াসিন, আজ রাতে ইনি একজন গুরুত্বপূর্ণ অতিথি। আল্লাহ তার মাধ্যমে আমার জীবন রক্ষা করেছেন, আর আমিও তার মাধ্যমে তার জীবন রক্ষা করেছি। গ্রামের সহজ সরল লোকদের অভ্যাস মতো তিনি সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানালেন এবং বললেন, আপনার সাথে যিনি এসেছেন তাকেও স্বাগত হে সালিম। আমাদের ঘর ছোট, কিন্তু আমাদের হৃদয় প্রশস্ত। আদিল ভেতরে প্রবেশ করল এবং দ্রুত ভেতরের দিকে চোখ বোলাল। প্রায় একটি মাত্র ঘর, একটি সাধারণ মাদুর, কোণে একটি ছোট মাটির তুন্দুর এবং দুটি শিশু, যারা তম্বলের নিচ থেকে মাথা তুলে জেগে উঠল এবং ঘুমের রেশে চোখ ডলতে লাগল। ঠান্ডা তখনও উপস্থিত ছিল, কিন্তু কাঠুরের হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ছিল। তার পাশেই রাজপুত্রের উপস্থিতি তার পদক্ষেপে এমন এক অর্থ যোগ করেছিল যা সে আগে কখনো জানত না। ছোট দুজন রাজুক পায়ে তার কাছে এলো এবং তাদের একজন বলল, চাচা, বোন কি আপনাকেও হারিয়ে ফেলেছিল, যেমনটা সে আমার বাবাকে হারাতে চেয়েছিল? আদিল হাসল এবং সালিমের দিকে তাকালো, তারপর শিশুটিকে বলল, হ্যাঁ খোকা, আমি সত্যিই হারিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোমার বাবা যথেষ্ট সাহসী ছিলেন যে তিনি আমাকে পথে ফিরিয়ে আনলেন। শিশুটি গর্বের সাথে তার বাবার দিকে ফিরল, যেন সে প্রথমবার তাকে অন্য চোখে দেখছে, শুধু একজন গরিব কাঠুরে হিসাবে নয়, বরং অন্ধকারের হৃদয় থেকে ফেরা একজন নায়কের হিসাবে। সবাই রুটি ও মাখন দিয়ে সামান্য খাবার খাওয়ার পর সালিম আদিলের সাথে দরজার কাছে বসল। ধীরে ধীরে জেগে ওঠা গ্রামের দিকে তাকাল। এই একজন তার দরজা খুলছে,
অন্যজন তার গাধাকে টানছে আর সেই একজন মহিলা কুয়ো থেকে জলের কলস টানছে। আদিল দৃশ্যটি দেখতে দেখতে বলল, এত কাছ থেকে আমি গ্রাম অনেক দিন দেখিনি। আমি সবসময় উঁচু বারান্দা থেকে তাকাতাম, তাই এটিকে ছোট এবং দূরবর্তী দেখাতাম। সালিম শান্তভাবে উত্তর দিল, দূর থেকে জিনিসগুলি তাদের আসল রূপে দেখা যায় না হে মহোদয়। যে দেয়ালের ওপর থেকে তাকায় সে ভেতরের লোকদের আর্তনাদ শুনতে পায় না। একটি সংক্ষিপ্ত নীরবতা বিরাজ করল। তারপর আদিল সালিমের দিকে তাকালো এবং এক নির্ণায়ক স্বরে বলল, এখন আমার প্রাসাদে ফেরার সময়। আমার বাবা নিশ্চয়ই উদ্বিগ্ন, আর পারিষদেরা আমার অনুপস্থিতির খবর কোন মুখে গ্রহণ করবে তা আমি জানি না। সালিম কিছুটা দ্বিধা করল। সে জানত প্রাসাদে প্রবেশ করা বনে প্রবেশের মতো নয়। সে বলল, আপনি যদি চান আমি আপনাকে শহরের কিনারায় পৌঁছে দেব, তারপর আমি আমার কাজে ফিরে যাব। আমি তো একজন সাধারণ কাঠুরে। আদিল অস্বীকার করে মাথা নাড়ল এবং গম্ভীরতা ও কৃতজ্ঞতা মেশানো সুরে বলল, না, আপনি আমার সাথে প্রবেশ করবেন, আর তাদের কাছে যদি আমার কোনো গুরুত্ব থাকে তবে আমি ভুলব না যে আল্লাহর পর আমার জীবন আপনার কাছে ঋণী। তারা কুঁড়েঘর থেকে বেরিয়ে এলো। সাথে ছিল সালিমের স্ত্রীর আন্তরিক প্রার্থনা, আল্লাহ তোমাদের দুজনকে নিরাপদে ফিরিয়ে আনুন এবং যারা তাকে ভয় করে না তাদের অকল্যাণ থেকে রক্ষা করুন। তারা শহরের দিকে নিয়ে যাওয়া এক দীর্ঘ ধুলোমাখা পথে হাঁটতে লাগল। প্রতিটি পদক্ষেপে আদিলের মনে পারিষদদের মুখ, ভাঙা খঞ্জরের সেই সাহসী গ্রামবাসীর মুখ আর গতরাতের বনের চিৎকারগুলো ফিরে আসছিল। অন্যদিকে সালিম একটি বিষয় নিয়েই ভাবছিল, তার মতো একজন সাধারণ মানুষ কিভাবে কিছুক্ষণ পর দেশের রাজার সামনে দাঁড়াবে। বেশি সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যেই শহরের উঁচু দেয়াল, তারপর তার মিনার, তার বাজার এবং বিক্রেতাদের উচ্চস্বর দেখা গেল। কিনারায় ছড়িয়ে থাকা আবর্জনা আরও বাড়ল। রাজপুত্রের পদক্ষেপ দ্রুত হল, যেন সে অন্য কিছুর আগে তার বাবার হৃদয়কে আশ্বস্ত করতে চেয়েছিল। যখন সে বড় প্রাসাদের গেটের কাছে পৌঁছাল, তখন সালিম প্রাচীরের উচ্চতা, লোহার দরজার সজ্জা এবং ভারী অস্ত্রে সজ্জিত প্রহরীদের সামনে বিস্মিত হয়ে দাঁড়িয়েছিল। প্রহরীরা রাজপুত্র আদিলকে দেখেই তাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তাদের কেউ কেউ চিৎকার করতে করতে দ্রুত ভেতরে ছুটল, রাজপুত্র, রাজপুত্র ফিরে এসেছেন! প্রহরী প্রধান দ্রুত এগিয়ে এলো, শ্রদ্ধার সাথে নত হল এবং বলল, মহোদয়, আপনি কোথায় ছিলেন? আপনাকে খুঁজতে পুরো প্রাসাদ উল্টে গেছে। আর রাজা উদ্বেগে প্রায় গলে যাচ্ছিলেন। আদিল বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকা সালিমকে ইশারা করল এবং বলল, আমি আমার বাবা রাজার সামনে সব বলবো, তবে প্রথমে জেনে রাখুন যে এই লোকটি এখন আমার জীবিত থাকার কারণ। তারা প্রাসাদের প্রশস্ত উঠোনে প্রবেশ করল। এর মেঝে ছিল চকচকে মার্বেল এবং জলের ফোয়ারা সূর্যের আলোয় ঝলমল করছিল। সালিম দ্বিধাগ্রস্ত পায়ে হাঁটছিল। তার মনে হচ্ছিল তার ভারী পায়ে জমকালো জায়গার জন্য উপযুক্ত নয়। সে মনে মনে ভাবছিল, তালি দেওয়া পোশাক কি মসৃণ মার্বেলের উপর দিয়ে হাঁটার যোগ্য? তবুও সে রাজপুত্রের পাশে এগিয়ে গেল। সে লজ্জাকে সেই কৃতজ্ঞতা থেকে দূরে রাখতে দিল না, যা সে তাদের রক্ষা করার জন্য আল্লাহ প্রতি অনুভব করছিল। তারা সিংহাসন কক্ষে পৌঁছাল, যেখানে রাজা তার উঁচু চেয়ারে বসেছিল। তার মুখমণ্ডল গম্ভীর এবং চোখ দুটো দীর্ঘ রাত জাগা এবং উদ্বেগের কারণে ক্লান্ত ছিল। পুত্র আদিলের উপর চোখ পড়তে তিনি অস্বাভাবিকভাবে তার স্থান থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে তার দিকে এগিয়ে গিয়ে তাকে শক্ত করে আলিঙ্গন করলেন। কোথায় ছিলে বাবা? আমি ভয় পেয়েছিলাম যে তুমিও আমার হাত থেকে হারিয়ে যাবে, যেমন এর আগে অনেক কিছু হারিয়ে গেছে। আদিল লজ্জায় মাথা নিচু করল এবং বলল, আমাকে ক্ষমা করুন বাবা, আমি এমন এক পথে বেরিয়েছিলাম যার বিপদ আমি ঠিকমতো বুঝতে পারিনি। আমি এমন একজনকে বিশ্বাস করেছিলাম যে বিশ্বাসের যোগ্য ছিল না, তাই আমাকে চড়া মূল্য দিতে হয়েছে। তারপর সে সালিমকে ইশারা করল এবং বলল, এই কাঠুরে না থাকলে আমি এখন আপনার সামনে থাকতাম না। রাজা সালিমের দিকে ফিরলেন এবং তার সাধারণ পোশাক ও খসখসে হাত দুটো ভালোভাবে দেখলেন। তারপর শান্তস্বরে বললেন, এগিয়ে এসো হে পুরুষ। সালিম তার হাত দুটোর কাঁপুনি লুকানোর চেষ্টা করতে করতে এগিয়ে গেল, যতক্ষণ না সে রাজার খুব কাছে এসে দাঁড়াল। রাজা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সালিম, হে আমার প্রভু। আমাকে বলো সালিম, সেই রাতে তুমি আমার ছেলের জন্য কি করেছিলে? সালিম শান্তভাবে যা ঘটেছিল তা বলল, কিভাবে সে আর্তনাদ শুনেছিল, কিভাবে সে নিজের জীবন বিপন্ন করেছিল এবং কিভাবে সে বনের নুড়ি পাথর দিয়ে ডাকাতদের বিভ্রান্ত করেছিল, কিভাবে সে রাজপুত্রকে লুকিয়েছিল, তারপর কিভাবে তাকে তার কুঁড়ে ঘরে এবং তারপর এখানে নিয়ে এসেছিল। সে বাড়িয়ে বলল না, বরং তার ভয় এবং দিনহার কথা উল্লেখ করল, যেন সে নিজের ওপর কোনো মিথ্যা বীরত্ব আরোপ করতে চায়নি, বরং যেমন আছে তেমনই সত্যটা জানাতে চেয়েছিল। তার কথা শেষ হওয়ার পর কক্ষে একটি মৃদু নীরবতা বিরাজ করল,
যা রাজার পাশে দাঁড়ানো একজন পারিষদের কণ্ঠস্বর দ্বারা ভঙ্গ হল। তার মুখে রাগ ও বিরক্তির চিহ্ন দেখা যাচ্ছিল। সে বলল, হে আমার প্রভু, হতে পারে এই কাঠুরে ডাকাতদের সাথে যোগসাজশ করেছিল, তারপর প্রাসাদের কাছাকাছি আসার এবং টাকা বা সম্মান পাওয়ার জন্য বীরত্বের ভান করেছিল। সবাই তার দিকে ফিরল, কিন্তু রাজপুত্র আদিলের চোখ অপ্রকাশ্য রাগে জ্বলছিল। সে সেই কণ্ঠস্বর চিনতে পেরেছিল এবং তার মালিককেও চিনতে পেরেছিল। আদিল তার সাহস সংগ্রহ করল এবং এমন এক স্পষ্ট স্বরে বলল, যা কক্ষে উপস্থিত সবাই শুনতে পেল, বরং হতে পারে যে কাঠুরেকে অভিযুক্ত করেছে সেই আমার প্রাসাদ থেকে বের হওয়ার গোপন খবর সেই লোকটির কাছে বিক্রি করেছিল, যে ডাকাতদের ভাড়া করেছিল। লোকটি ঘাবড়ে গেল এবং তার মুখে স্পষ্ট উত্তেজনার চিহ্ন দেখা গেল। শান্ত থাকার চেষ্টা করে সে বলল, মহোদয় রাজপুত্র, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? আমি বহু বছর ধরে আপনার বিশ্বস্ত সেবক। আদিল তার হাত উঠাল এবং তার কোমর থেকে ভাঙা খঞ্জরটি বের করল এবং সবার চোখের সামনে উঁচু করে ধরল। আপনি কি এটা মনে করতে পারেন, হে আমার প্রভু? এটি সেই দূরবর্তী গ্রামের একজন মানুষের খঞ্জর, যে বিচারের জন্য এসেছিল। আমি সেখানে কি ঘটছে তা নিজে দেখার জন্য গিয়েছিলাম, আর প্রাসাদের একজন আমার বেরিয়ে যাওয়ার খবর বিক্রি করেছিল এবং ডাকাতদের সাথে যোগসাজশ করেছিল। রাজা চারদিকে তাকালেন, তার চোখ পারিষদদের মুখের উপর ঘুরে বেড়াচ্ছিল, যেন তিনি তাদের চেহারায় কিছু লুকানোর রহস্য পড়ছিলেন। আদিল যোগ করল, আমার সাথে প্রাসাদের একজন গাইড ছিল, যে আমাকে ডাকাতদের হাতে তুলে দেওয়ার পর গায়েব হয়ে গেছে, আর এখানে তাদের চেহারার সাদৃশ্য কারো কাছেই অস্পষ্ট নয়। সত্যিটা ধীরে ধীরে প্রকাশ হতে লাগল। প্রহরীরা সেই লোকটিকে নিয়ে এলো, যে রাজপুত্রকে ভ্রমণে সঙ্গ দিয়েছিল এবং সে প্রাসাদের একজন সেবক ছিল। সে ঘাবড়ে গেল এবং তোতলাতে লাগল, তারপর ভেঙে পড়ল এবং যা করেছিল তা স্বীকার করল, যে সে এক ক্ষমতাশালী লোভী লোকের কাছে রাজপুত্রের খবর বিক্রি করেছিল, যে ভেবেছিল রাজপুত্রের অনুপস্থিতি রাজাকে দুর্বল করবে এবং তার নিজের উদ্দেশ্য পূরণের দরজা খুলে দেবে। রাজা বিষাদ ও ক্রোধের মিশ্রিত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন এবং নির্ণায়ক স্বরে বললেন, আমি ভেবেছিলাম বিপদ প্রাসাদের বাইরে থেকে আসবে, কিন্তু দেখলাম তা এর পেট থেকেই বেরিয়ে আসছে। তারপর তিনি সালিমের দিকে ফিরলেন, যে তখনও তার জায়গায় বিনয়ের সাথে দাঁড়িয়েছিল। এই ঝড় তার সামনে কখন থামবে তা বুঝতে পারছিল না। রাজা বললেন, হে সালিম, তুমি যদি আমার ছেলের কাছ থেকে তোমার পারিশ্রমিক নিতে, তবে কেউ তোমাকে দোষ দিত না। তোমার অধিকার ছিল টাকা বা পদমর্যাদা চাওয়া, কারণ তুমি দেশের রাজপুত্রকে বাঁচিয়েছ। সালিম তার দৃষ্টি নিচু করল এবং বলল, হে আমার প্রভু, আমি পুরস্কারের লোভে যা করেছি তা করিনি। আমি বনে ছিলাম এবং একজন মানুষের আর্তনাদ শুনেছিলাম, আর আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারিনি। সময় যদি আবার ফিরেও আসত, তবে আমি একই কাজ করতাম, এমনকি যদি সেই আর্তনাদকারী আমার চেয়েও গরিব হতো। কক্ষে এক গভীর নীরবতা নেমে এলো, যেন কাঠুরের কথাগুলি একটি আয়না হয়ে উঠল, যাতে রাজা এবং পারিষদেরা নিজেদের দেখতে পেলেন। রাজা কৃতজ্ঞতার হাসি হেসে বললেন, ঠিক এই কারণেই আমি তোমার এই মহৎ কাজকে পুরস্কার ছাড়া যেতে দেব না। তারপর তিনি লেখকদের একজনের দিকে ইশারা করে বললেন, আজ থেকে সালিমকে নদীর ধারে একটি প্রশস্ত জমি দেওয়া হোক। সে তার ইচ্ছামতো সেখানে একটি বাড়ি তৈরি করবে এবং তাকে রাজ্যের তহবিল থেকে যথেষ্ট অর্থ দেওয়া হবে, যাতে সে একটি নতুন জীবন শুরু করতে পারে। আর তাকে সেই অঞ্চলের প্রাসাদের কিছু জমির তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হোক, কারণ সেখানে গরিবদের অবস্থা তার চেয়ে ভালো কেউ জানে না। সালিমের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে তার কুড়াল এবং ছোট কুড়েঘর ছাড়া তার আর কিছু থাকবে, আর এখন সে রাজার মুখ থেকে এমন কথা শুনছে যা তাকে দারিদ্র্যের অভাব থেকে প্রাচুর্যের সচ্ছলতায় নিয়ে যাবে। তবুও সে দ্বিধা নিয়ে বলল, হে আমার প্রভু, আমি ভয় পাচ্ছি যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি ভালোভাবে পরিচালনা করতে পারব না। আমি একজন মানুষ যে কাঠ বহন করতে অভ্যস্ত। রাজা হাসলেন এবং বললেন, যে বনে আমানত বিশ্বাস বহন করতে জানত, সে নদীর পাশেও তা বহন করতে জানবে, এবং যে অন্ধকারে সৎ ছিল সে আলোতে মিথ্যা বলবে না। রাজপুত্র আদিল সালিমের কাছে এলো এবং তার কাঁধে হাত রাখল এবং বলল, আর সে গ্রামীণ লোকটির প্রতি আমার প্রতিশ্রুতি আজকের পর থেকে আর ভুলে যাওয়া হবে না। আমি আপনার সাথে সেই এলাকায় যাব সালিম, যাতে আমরা একসাথে মানুষের অবস্থা দেখতে পারি এবং আমি আপনার কাছ থেকে শিখতে পারি কিভাবে তাদের আর্তনাদ শুনতে হয়, যেমনটা আপনি বনে আমার চিৎকার শুনেছিলেন। সালিম যা ঘটেছিল তা বিশ্বাস করতে পারছিল না। সে প্রাসাদ থেকে বেরিয়ে এলো। রাজার কিছু লোক তাকে তার নতুন জমি দেখাতে নিয়ে গেল, যা নদীর ধারে অবস্থিত ছিল।
জমিটি ছিল উর্বর, তাতে স্বচ্ছ জল বয়ে যাচ্ছিল এবং ছোট ছোট গাছপালা দিয়ে ঘেরা ছিল, যা সময়ের সাথে সাথে কল্যাণে ভরা একটি বাগান হতে পারত। সে সেখানে দাঁড়ালো এবং আকাশের দিকে চোখ তুলল। তার মনে সেই বনের ঠান্ডা রাত, আর্তনাদ এবং তার প্রথম দ্বিধার মুহূর্তটি মনে পড়ল। তারপর সে নিজেকে বলল, আমি জানতাম না যে অন্ধকারের একটি শব্দের দিকে একটি পদক্ষেপ নেওয়া আমার সামনে এত আলো খুলে দেবে। কয়েক মাস পর সালিম তার জমির এক প্রান্তে একটি সাধারণ বাড়ি তৈরি করল, যা তার পুরনো কুঁড়েঘরের চেয়ে বড় ছিল, কিন্তু তাতে এখনও সরলতা এবং সন্তুষ্টির আত্মা ছিল। সে বিশ্বস্ততার সাথে জমি পরিচালনা করতে লাগল এবং তার ফসলের কিছু অংশ গ্রামের গরিবদের মধ্যে বিতরণ করত। যে দিনগুলিতে সে তার সন্তানদের জন্য খাবার খুঁজে পেত না, সেই দিনগুলি সে কখনো ভুলত না। আর রাজপুত্র আদিলও সেই রাত ভোলেনি। সে সময় সময় সেই এলাকা পরিদর্শন করত, মানুষের অবস্থা পর্যবেক্ষণ করত এবং ন্যায়বিচারের অভাবে জমে থাকা কিছু অবিচার দূর করার চেষ্টা করত। দিনের পর দিন পেরিয়ে গেল। মানুষ বনের এবং প্রাসাদের বিস্তারিত ঘটনা জানত না, কিন্তু তারা একটি স্পষ্ট পরিবর্তন দেখতে পেল। এক গরিব কাঠুরে যে ধনী হয়েও গরিবদের ভোলেনি, আর একজন রাজপুত্র যে এখন নিজে অভিযোগ শুনছে, আর একজন রাজা যিনি তার পারিষদদের প্রতি আরও কঠোর হয়েছেন এবং তার ছেলেকে বিশ্বাসঘাতকতার কারণে প্রায় হারানোর পর আর কোনো অবিচার সহ্য করতেন না। আর সালিম মাঝে মাঝে সন্ধ্যায় নদীর ধারে বসত, তার পুরনো কুড়ালটি নিয়ে, কাঠ কাটার জন্য নয়, বরং জলের পৃষ্ঠে তার প্রতিফলন দেখতে এবং তার অতীত স্মরণ করতে এবং হাসতে। তার হৃদয়ে সবসময় সেই প্রশ্নগুলি ছিল, যা তাকে প্রথম রাত থেকে অনুসরণ করছিল। যদি আমি সেই চিৎকার না শুনতাম, যদি আমি ভয়ের অজুহাতে তা উপেক্ষা করতাম, এখন আমার জীবন কেমন হতো? তখন সে শান্তভাবে নিজেকে উত্তর দিত, তা আকস্মিক ছিল না, বরং এটি ছিল এক লুকানো প্রজ্ঞা যা আল্লাহ তার জন্য তৈরি করেছিলেন, যাতে সে কেবল অর্থে নয়, বরং অর্থের দিক থেকেও দারিদ্র্য থেকে সম্পদে উন্নীত হয়। এবং একটি ছোট প্রশ্ন মাঝে মাঝে তাকে বিব্রত করত, সেই রাতে বন কি আমাকে ডেকেছিল নাকি রাজপুত্রকে ডেকেছিল? কিন্তু প্রতিবার সে শুধু হাসত এবং বলত, পথ যাই হোক না কেন, ভাগ্য যখন দুটি হৃদয়কে মঙ্গলের জন্য একসাথে করতে চায়, তখন এটি তাদের জন্য এমন একটি সময় বেছে নেয়, এক ঠান্ডা রাতে, এক অন্ধকার বনে, এক চিৎকার এবং এক প্রতিক্রিয়ার মাঝে। আর এভাবেই গল্পটি ধীরে ধীরে শান্ত হল, যেমন সন্ধ্যায় নদীর জল শান্ত হয়। বনের শব্দগুলি স্মৃতি থেকে মিলিয়ে গেল, আর একটি সাধারণ পাঠ থেকে গেল, যে ভালো কাজ কখনো হারিয়ে যায় না, এবং একজন অপরিচিতকে বাঁচানোর জন্য বাড়ানো হাত তার মালিকের কাছে এমন জীবিকা এবং সম্মান নিয়ে ফিরে আসতে পারে যা সে কল্পনাও করেনি। একদিন রাতে সালিম তার সন্তানদের সাথে নদীর ধারে বসল এবং তাদের যা ঘটেছিল তা বলল, তবে শান্ত এবং আশ্বস্ত স্বরে, কোনো গর্ব বা বাড়াবাড়ি ছাড়াই, যেন সে অন্য কোনো মানুষের গল্প বলছিল। সেই রাতে তারা আকাশে ঝলমল করছিল এবং বাতাস ছিল স্নিগ্ধ, আর রাজপুত্র আদিল প্রাসাদে প্রস্তুতি নিচ্ছিলেন সেই এলাকায় একটি আসন্ন যাত্রার জন্য। জীবন যেন তার স্বাভাবিক গতিতে ফিরে এসেছে, কিন্তু হৃদয়ে এক নতুন শান্তি এবং কৃতজ্ঞতা ছিল, যেন বনের অন্ধকার একটি সেতু ছাড়া আর কিছুই ছিল না, এক নতুন ভোরের দিকে, এক ভিন্ন ভোরের দিকে। এখানে ছবিটি ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। অন্ধকার ধীরে ধীরে শান্ত গ্রামের ওপর নেমে আসে, জলের শব্দ কমে যায় এবং ঘরগুলো একে একে তাদের বাতি নিভিয়ে দেয়, যেন গল্পটি তার লোকেদের সাথে ঘুমিয়ে পড়ে। কাঠুরে তার প্রশস্ত সাধারণ বাড়িতে শান্তি খুঁজে পায়। সে তার সন্তানদের আলিঙ্গন করে, তাদের জীবিকা এবং ভবিষ্যৎ নিয়ে তার হৃদয়ে আশ্বস্ত হয়। আর রাজপুত্র প্রাসাদে ফিরে আসে তার হৃদয়ে একজন গরিব কাঠুরের স্মৃতি নিয়ে, যিনি তাকে সাহস এবং আমানতের অর্থ শিখিয়েছিলেন। এভাবেই সেই লোকটির গল্প শেষ হয়, যে এক ঠান্ডা রাতে তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কাঠ খুঁজতে বেরিয়েছিল, কিন্তু এক এমন গল্প নিয়ে ফিরে এলো যা তার ভাগ্য পরিবর্তন করে দিল, আর তার জীবনকে দারিদ্র্য থেকে সম্পদে এবং কুঁড়েঘরের অভাব থেকে সন্তুষ্টির সচ্ছলতায় বদলে দিল। একদিন রাতে সালিম তার সন্তানদের সাথে নদীর ধারে বসল এবং তাদের যা ঘটেছিল তা বলল, তবে শান্ত এবং আশ্বস্ত স্বরে, কোনো গর্ব বা বাড়াবাড়ি ছাড়াই, যেন সে অন্য কোনো মানুষের গল্প বলছিল। সেই রাতে তারা আকাশে ঝলমল করছিল এবং বাতাস ছিল স্নিগ্ধ, আর রাজপুত্র আদিল প্রাসাদে প্রস্তুতি নিচ্ছিলেন সেই এলাকায় একটি আসন্ন যাত্রার জন্য। জীবন যেন তার স্বাভাবিক গতিতে ফিরে এসেছে, কিন্তু হৃদয়ে এক নতুন শান্তি এবং কৃতজ্ঞতা ছিল, যেন বনের অন্ধকার একটি সেতু ছাড়া আর কিছুই ছিল না, এক ভিন্ন ভোরের দিকে। এখানে ছবিটি ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। অন্ধকার ধীরে ধীরে শান্ত গ্রামের ওপর নেমে আসে, জলের শব্দ কমে যায় এবং ঘরগুলো একে একে তাদের বাতি নিভিয়ে দেয়, যেন গল্পটি তার লোকেদের সাথে ঘুমিয়ে পড়ে।
কাঠুরে তার প্রশস্ত সাধারণ বাড়িতে শান্তি খুঁজে পায়। সে তার সন্তানদের আলিঙ্গন করে, তাদের জীবিকা এবং ভবিষ্যৎ নিয়ে তার হৃদয় আশ্বস্ত হয়। আর রাজপুত্র প্রাসাদে ফিরে আসে তার হৃদয় একজন গরিব কাঠুরের স্মৃতি নিয়ে, যিনি তাকে সাহস এবং আমানতের অর্থ শিখিয়েছিলেন। এভাবেই সেই লোকটির গল্প শেষ হয়, যে এক ঠান্ডা রাতে তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কাঠ খুঁজতে বেরিয়েছিল, কিন্তু এক এমন গল্প নিয়ে ফিরে এলো যা তার ভাগ্য পরিবর্তন করে দিল আর তার জীবনকে দারিদ্র্য থেকে সম্পদে এবং কুঁড়ে ঘরের অভাব থেকে সন্তুষ্টির সচ্ছলতায় বদলে দিল।